এই দিনের শখ আপনার জাগে না? এই দিনের জন্য আপনার কোনো আশা নাই? এই দিনের জন্য আপনার পরিবারের সন্তানের ভিতরে স্বপ্ন জাগান নাই? আপনার বিবির ভিতরে স্বপ্ন জাগান নাই? এই দিন কিন্তু আসতেছে যেই দিনে বাস আল্লাহ তাআলা ঘোষণা দিছে এই দিন আমার কাছে প্রিয়, এই দিনের আমল প্রিয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই এই 10 দিনের মানে হাদিসে 10 দিন মানে 9 দিনের মধ্যে ছাড়েন নাই রাসূলুল্লাহ, হাদিস সহিহ। এবং এই জিলহজ মাসের মতো আমল কোন মাসে একসাথে সব আমল জমা করা সম্ভব না। জিলহজ মাসের যে আমলগুলো এটা যদি একটু কেউ চিন্তা করে যে একজন বান্দাকে আল্লাহ তাআলা প্রিয় হওয়ার জন্য পৃথিবীতে এর চেয়ে উত্তম দিন আল্লাহ তাআলা আর দেন নাই। আমি বললাম যে আমরা এটা সাধারণ মাসের মতো মনে করলে আমরা অনুভূতি শূন্য এক জাতি। আল্লাহ তাআলার ভালোবাসা আমাদের কাছে এটা কোনো সাবজেক্ট না, এটা এমন একটা জাতি। আমরা যদি এই আহ্বানটা শুনি এই মাসে, আহ্বানটা আল্লাহ বলতেছেন দুনিয়াতে আল্লাহর কাছে এর চেয়ে কোনো প্রিয় দিন নাই। আল্লাহর কাছে প্রিয় দিন আর আপনার কাছে এটা সাধারণ দিন, ব্যাপারটা কেমন থাকে? কেমন বলেন? কিন্তু হাজিদের কিন্তু এই দিনগুলো অসাধারণ দিন। এই দিনগুলো কি দিন? অসাধারণ। এখন আপনিও তো অসাধারণ হইতে চান, আল্লাহর কাছে সাধারণ হইতে চান না। হওয়ার তরিকাটা কি? আমরা সাধারণের মতো এই দিনগুলো পার করে দিবেন, তাহলে হয়ে যাবে। আল্লাহ এই দিনের কথা আমাদের কাছে শপথ করে বলছে। এরপরে কোরআনে আবার এই দিনগুলোতে ফি আইয়ামিন মা'লুমাত, এই দিনগুলোতে আল্লাহর জিকির করতে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছে। দেখেন একবারে তাফসীর এটা এই দিনগুলোর জন্য। তাহলে এই দিনের কথাও যেমন আছে হাদিসে, আবার মানে এই দিন আল্লাহর কাছে প্রিয়, আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ, আবার এই দিনের আমলও আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ। এটা কোরআন থেকে। আবার হাদিস থেকেও আছে আল্লাহর কাছে দুনিয়াতে সবচেয়ে প্রিয় দিন হলো এই জিলহজের 10 দিন। আবার আল্লাহর কাছে এই 10 দিনের আমলও সবচেয়ে প্রিয়, এটাও হাদিস আছে। তাহলে একটা বিষয়ের ব্যাপারে সাধারণত এমন বিষয় খুব কম পাওয়া যায় যে বিষয়ের বিস্তারিত কথা কোরআনেও আছে, আবার এই বিষয়ের বিস্তারিত কথা সুন্নাহর ভিতরে আছে, এটা খুব কম পাওয়া যায়। আর আপনি এটা সাধারণ দিন মনে করেন। মানে বস্তুবাদী দুনিয়াতে আমাদের কাছে বস্তু কেন্দ্রিক চিন্তা ভাবনা থাকার কারণে এটা যে একটা আল্লাহর কাছে প্রিয় হওয়ার মৌসুম, জান্নাতের মৌসুম, জান্নাত পাওয়ার মৌসুম, মাগফিরাতের মৌসুম, একবারে আল্লাহর প্রিয় বান্দাদের সাথে সাদৃশ্যতার মৌসুম, এই কথা আমরা ভুলেই এটা দিলের ভিতরে আসেই। একটু ভয় আইনেন দিলের ভিতরে, নিজেরা মিলায় দেখে। গরুর হাতে জান যায় আমরা জিগাই, ওই যে লোকরা যারা গরু বিক্রি করে, কি মানবেতর জীবন তাদের। একদিকে বৃষ্টি হয়, কাদা আর দুর্গন্ধ তো আছেই, পেশাব পায়খানা তো ফিরি, গরুর পেশাব পায়খানা এর ভিতরে একবারে সারাদিন ধরে আইছে। আর বেচারা গরুর সামনে দাঁড়ায় রয়েছে, কি অসহায় হবে। এই গরু বিক্রি করছে 2 বছর 3 বছর 4 বছর ধরে এই গরুটা সে খামারে পাচ্ছে। পালার পরে একবারে এই গরুটাকে বিক্রি করবো এই জন্য সবকিছু ত্যাগ করে, ঘর বাড়ি ত্যাগ করে, কোন রকম খানা পিনা নিয়ে একবারে এই গরুর পিছনে দাঁড়ায় রয়েছে। যে কোনো সময় যাবে, ওরা ঘুমায় নাকি রাত্র দিন জাগ্রত। এত গরমের ভিতরে, এত গন্ধের ভিতরে, এত পেরেশানির ভিতরে ওই কোনো পেরেশানি মনে করে না। ওই যেন এই কয়টা দিনের অপেক্ষায় ওর জীবনের 2 বছর ব্যয় করছে, 3 বছর ব্যয় করছে, 4 বছর ব্যয় করছে। আপনি ইমানদার হলে শরম থাকার কথা। আপনি এই জিলহজের 10 দিনের জন্য কয় দিনের প্রস্তুতি নিয়েছেন? কয় দিনের প্রস্তুতি নিয়েছেন? হয়তো 2 বছর 3 বছর ধরে প্রস্তুতি নিছে। এই সামান্য গরু বেচবো। আর আল্লাহ আপনারা কইছেন ব্যাস এক একটা ফজিলত কে দিন। একটা গরু কুরবানি করার ফজিলত, وإن الدم لا يقع من الله بمكان قبل أن يقع من الأرض فطيبوا بها نفسا। কি কথা আল্লাহ কইছে, রক্ত মাটিতে পড়ার আগে আমি তোরে গ্রহণ করে দিছি, তোরে আমি বরণ করে দিছি। আর কইলো কি আল্লাহ? এই দিনের শখ আপনার জাগে না? এই দিনের জন্য আপনার কোনো আশা নাই? এই দিনের জন্য আপনার পরিবারের সন্তানের ভিতরে স্বপ্ন জাগান নাই? আপনার বিবির ভিতরে স্বপ্ন জাগান নাই? এই দিন কিন্তু আসতেছে যেই দিনে বাস আল্লাহ তাআলা ঘোষণা দিছে এই দিন আমার কাছে প্রিয়, এই দিনের আমল প্রিয়। তার মানে এই দিনে যে আমল করতে চায়, এত খুলে আল্লাহ বয়ান করছে, তুই আমার প্রিয় হইতে চাস, প্রিয় একবারে হওয়ার দিনও দিলাম, আমলও তোরে উন্মুক্ত করে দিলাম। এবং এই জিলহজ মাসের মতো আমল কোন মাসে একসাথে সব আমল জমা করা সম্ভব না। শরীয়তের একবারে বড় বড় 4টা রুকুন না, শরীয়তের 5টা বিষয় সবটি এখানে জমা আছে। 5টা বিষয় জমা আছে, একবারে শরীয়তের বিধান করে জমা আছে। হইতে পারে নফল। আপনি দেখেন অন্যান্য কোন জিলহজের মাস ছাড়া কোন মাসে হজকে জমা করা সম্ভব? হজকে জমা করা সম্ভব? এখানে হজ আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই এই 10 দিনের মানে হাদিসে 10 দিন মানে 9 দিনের মধ্যে ছাড়েন নাই রাসূলুল্লাহ, হাদিস সহিহ। তাহলে কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে সাজাইছে বুঝতেছেন আপনি?
কোনদিনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজের 10 দিনের রোজা ছাড়েন না। হাদিসের ভাষা আমি বললাম 10 দিন। 10 দিন মানে কয় দিন? 9 দিনের রোজা ছাড়েন নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে তাহলে হজ জমা হলো, এরপর আবার কি জমা হয়েছে? সিয়াম জমা হয়েছে না? এটা শরীয়তের আরকান না? নামাজ তো আছে এই দিনে, নামাজকে এই দিন থেকে আলাদা করে কোনো সুযোগ আছে না? এই দিনে নামাজের পরিমাণ বাড়াইতে হবে। ঠিক আল্লাহর কাছে প্রিয় হওয়ার একটা বড় আমল হলো সদকা এবং কুরবানি। আপনি ভালো করে দেখেন, অন্য দিনগুলোতে কুরবানি পাওয়া যায়, হজও পাওয়া যায় না, কুরবানিও পাওয়া যায় না, কিন্তু এখানে হজ কুরবানি। আবার এই দিন আল্লাহর কাছে প্রিয় হওয়ার যে আমল করুক আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। তাহলে এই দিনগুলোতে দানের ফজিলত কম না বেশি? তাহলে এই দিনগুলোতে সদকা আছে না নাই? কথা বলেন। যাকাতের জন্য শরীয়তে দিন নির্ধারণ করেন, কিন্তু যাকাতের যেটা নফল, ওটার নাম নফল সদকা না? কথা বলেন। তাহলে এই দিনগুলোতে নফলান সদকা জমা হইতে পারে, আবার যাকাত চাইলেও আপনি দিতে পারেন। আবার এই দিনগুলোতে নামাজের মতো বিষয় আছে। এখন রয়ে গেছে শরীয়তের মূল ভিত্তি সাহান। এটা তো এই দিনগুলোর বড় একটা অংশ, যে এই দিনগুলোতে তাসবিহ, তাহলিল, তাকবীর এগুলো সব এই দিনগুলো থেকে শুরু হয়। সাহাবায়ে কেরাম এই দিনগুলোতে বাজারে বাজারে যায়া তাকবীরের এলান করতেন, তাসবিহ তাহলিল করতে বলতেন, যে আছে আল্লাহর প্রিয় হওয়ার দিন। এখন আল্লাহর প্রিয় হওয়ার জন্য জবানকে তরতাজা করো। আমরা তো এটা 9 তারিখের সুন্নত হিসেবে রেখে দিছি, বা ওয়াজিব হিসেবে রেখে। সুন্নত মানে আদর্শ। 9 তারিখে এটা পালন করার জন্য বসে আছি। সাহাবায়ে কেরাম না, এই দিনগুলো তাইলে আল্লাহর জিকির বাড়াইছে, তাসবিহ তাহলিল বাড়াইছে, লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়া বাড়াইছে। তাই শরীয়তের সবগুলো বিষয় এই 10 দিনের ভিতরে আছে না নাই? আরকান গুলো আছে না নাই? শরীয়তে আরকানের ভিন্ন অবস্থান আছে, আল্লাহর কাছে আছে, সবার কাছে আছে, মুসলমানদের কাছে আছে। সব আরকান গুলো এখানে জমা আছে। বাড়তি কুরবানির মাসলাও এখানে, কুরবানির মাসলাও এখানে। তাহলে আমি আসলে বুঝাইতে চাইছিলাম, একটা লোক গরু বিক্রি করতে গিয়া সে যেইভাবে এই গরুটাকে বিক্রি করার জন্য 3-4 বছরের জন্য কুরবানি দিয়া, এরপরে এই কুরবানির ফলাফল উঠাইতে সে এই কয়েকদিনকে পয়সা নিছে, নাওয়া খাওয়া সব বাদ দিয়া বাস একটা লোকে করে বলেছে একটা গরু বিক্রি করে। আপনি গরু কিনতে চায় দেখি, তার কাছ থেকে শুনে দেখেন সে কি বলে, এটার জন্য সে কি ত্যাগ করছে। আর শুধু বলবে না, ওর চোখ দিয়ে পানি পড়বে, এই গরুর ত্যাগের কথা বলবে। কিন্তু কি জানি হয়েছে আমাদেরকে জানে, প্রস্তুতি তো নাই দূরের কথা। এই যে বলার পরে আবার বাড়িতে যাবো, এটা অন্যান্য দিনের কথা। তাহলে আপনি মনে রাখেন, আপনার সাথে আল্লাহ তাআলার যে দয়ার মুআমালা, এই পাঠটা আপনি চুকায় দিয়েছেন, এই পাঠটা বার্তা দিয়েছেন জীবন, পাঠটা আপনি বোঝেনই না। আল্লাহর কাছে বিশেষভাবে প্রিয় হওয়ার যে পাঠটা ছিল, ওই পাঠটা আপনি জীবনে নিতেই পারেন না, আপনি বোঝেনই নাই। এটা সব এইভাবে ব্যক্ত করা হয়, কি কি আমল আছে। আরে বাবা, কি কি আমল আছে তুই বলার আগে বলতে, এই আমলগুলোর অবস্থানটা কোথায়, তোমাকে কোথায় নিবে, আল্লাহর কত কাছে নিবে, তোমার স্বপ্ন কি থাকা দরকার। আল্লাহর প্রিয় হাজিরা যেইভাবে আল্লাহর কাছে নিজেকে মেলে ধরছে, একজন আল্লাহর প্রিয় বান্দা ওইভাবে মেলে ধরতে চায়, যাওয়ার তো জায়গা নাই। এর জন্য যা, তুই ওদের সাথে সাদৃশ্যতা রাখ, বাস আল্লাহর কাছে এইভাবে হয় ব্যক্ত করলে তোর বেতনে আল্লাহর আরশে পৌঁছায়, তোর এই ডাক আল্লাহর আরশে পৌঁছায়।